আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি জাপানের হাসপাতাল ব্যবস্থা নিয়ে। গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম এবং সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। বাংলাদেশে সাধারণ কাশিতে, গলা ব্যথায় তুস্কা, বাসক, ডেক্সপোটেন সহ নানান ধরনের ওষুধ আছে, এগুলো খাই, এক সিরাপেই সব ক্লিয়ার। কিন্তু এখানে যে কি সিস্টেম, কত ঝামেলা, আপনাদের সাথে শেয়ার করব। আমার কাশি সে কথা শুনে দীর্ঘক্ষণ হাসপাতালে অবস্থান করতে দেয়নি। আমাকে বলা হলো বাইরে গিয়ে গাড়িতে অপেক্ষা করার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে একজন মহিলা আসলে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা এবং আমার করোনা টেস্ট করলো। করার পরে জানা গেল যে আমার করোনা নাই। তারপর হাসপাতালে ঢোকার অনুমতি পেলাম এবং ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার প্রেসক্রিপশন করে আমাকে ওষুধ দিল। এই যে হচ্ছে প্রেসক্রিপশন, এটা হচ্ছে জাপানিজ প্রেসক্রিপশন। ওষুধের নাম এবং ওষুধের ছবি সহ এবং কখন খাওয়া লাগবে এখানে লেখা আছে। এই ওষুধটা খাওয়া লাগবে সকালে একবার, আর দ্বিতীয় নাম্বার যে ওষুধ আছে সকালে, দুপুরে, রাত্রিবেলা, তারপরে একই। এটা হচ্ছে জাপানিজ প্রেসক্রিপশন। এবং ওষুধের আলাদা প্যাকেট, যেটা সকালে খাওয়াবে তার প্যাকেট আলাদা। ল্যাসিভিক 75 mg কাশির জন্য, গলা খুসখুসে কাশি। তারপরে 3 বার খাওয়া লাগবে, সকাল, দুপুর এবং রাত্রেবেলা। ট্রক্সিপিড 100 mg। তারপর আছে ক্যালোনাল 300 mg। তারপরে আছে হচ্ছে হাস্টাজল 10 mg। এগুলো হচ্ছে জেনারিক। এখানে ওষুধের হাজার হাজার কোম্পানি নাই, আছে কিনা জানি না, কিন্তু এরা জেনারিক লেখে এবং জেনারিক ওষুধ প্রোভাইড করে। হাসপাতাল থেকে যখন বেরোলাম, বিল দেওয়ার সময় তো আমি তো হতবাক। সামান্য কাশির জন্য ডাক্তার আমার কাছ থেকে নিল হচ্ছে 4060 ইয়েন, আর ওষুধের কারণে নিল হচ্ছে 1140 ইয়েন। এবং ওষুধ নেওয়ার সময় আরেক ঝামেলা, যাদের কাশি, গলা ব্যথা, তাদের জন্য ফার্মেসিতে ঢোকার অনুমতি নাই। ফার্মেসির বাইরে একটা ছোট জানলা আছে, জানলার বাইরে একটা কলিং বেল আছে। কলিং বেল চাপার পরে ফোন নাম্বার নিয়ে ফোনে কথা বলে। এখানে সব বিস্তারিত লেখা আছে। তাহলে সামান্য কাশির জন্য খরচ হলো 5200 টাকা। আর যাতায়াতের খবর তো বাদ দিলাম, কারণ যাতায়াতে 1 কিলোমিটার ট্যাক্সিতে 700 টাকার উপরে।